আম্মাজিদেরকে বলবো, আপনারা প্রিয়তম হাজব্যান্ডের সাথে ভালো ভাষা স্থাপন করবেন, ভালোবাসা দিবেন, সুন্দরই চলবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেয় না তো মা বোনেরা, জামাইয়ের লোকে খারাপ কথা কয়। এই মাহফিল তো চাই শুধু দুয়ারান থাড়বাইছে আর কি, এরে দুয়ারান খোলো। আমি আপনাদের স্বামী স্ত্রীর রুমকে হানো কাফের গাঁথার মতো কল্পনা করি, যেভাবে হানো কাফে সত্তরদরি কাঁথার মেঝে থা, বেজি যদি নেউলে যদি আয়তো লাগে হানো কাফে মারেনি। আগে মা বোনেরা হানো কাফের মতো সবাই না, যদি মাহফিল থেকে যান যাই যদি এনে দরজাটারে টোঁয়াতে নি, রে ওড়ো না ওটা তুই দরজাটারে কিভাবে 18,500 টাকার দরজাটারে বাড়ি দিছে ইতি বিল্ডিং এর লোক, ওর কথা কয় না। এই যে মাথাতে আপনারা আঘাত করলো, পুরুষের আর আনন্দ কোথা থেকে আসবে? একই ব্যক্তি আট কয়েলে তো যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে দরজাটা এমন ভাবে খোলে, মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়, চোখের 60 রকমের বাঁকা করে এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কেমনে খুলছে লিফটের মতো এইভাবে আসতে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া। ওরে কথা কয় না, কত সুন্দর করি, আহা হা হেমনে জান না দিছে তুই বিশ্বাস করি রে বাবু রে। তো কি হয়েছে তাহলে পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি হে মহিলারা যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হায়, মোবাইলে পরপুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, বিয়ে লাইফ সাপোর্টে আছে, 129টা অস্ত্রের কোপ খাই, কেউ কারো করে পাত্তা দেয় না, ঠিক কিনা? বুড়িয়া কই রে কোনো তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম, সেদিনে তো আর রু হান্দাই গেছে, তোমার বৃত্তি আমি এল্লা বিয়ে করছি, অন বুড়ো লইছি আর কি, তুমি কত এই হে কবিতাকা কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না, বুড়িয়ে কি থেকে কুত্তা চোখ খারাপ, 2বার রস করছি বলে। অথচ একই বুড়ি মেজর মন্নাননগর বড়জির ঘর ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে 10 দিন আগে যাইয়েতি আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে দেয়। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কয় রে, হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিলাম আর অনেক সুন্দর লাগছে, কদর কও না। বুড়িকে দেয়া দেখো এই কবিতাটা, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই গেলা, দেখলি রে। আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে, প্রিয়তম হাজব্যান্ডের সাথে সেজে গুজে থাকে না, এটা শরম মনে করে, কিন্তু মাইজ দিয়ে ডাক্তারখানার যাইবার সময় হাজিয়ারি যায়। এই যে দিন নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীর অকারেন্স করে দিছে, নাউজুবিল্লাহ। জামাই বই বই ফেসবুক চালায়, কথা বুঝছেন নি? বেরিয়ে 10টা বাজে বাতরান্দি রেডি, এত ফেসবুক চালা কিনে দিব ইয়ে বাবি সাহেব বই কোয়ায় আল্লাহ দেখেন কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার ফলিসি যা আছে রে ভাই। এতে ফেসবুক বন্ধ করি, কি রে তুই কজ্জা কোথাও দে, আরে কুত্তা আমি মরলে বুঝবি তো খবর লে সত্যি। আর সব মহিলার একই কথা, মরলে বুঝবে, আসলে কেউ মরে না। সাসাটা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, মা গো শাসি যেটি স্টিল অন। আর একটা কমন ডায়লগ, কয় দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও ঠিক করো। 3 নম্বর ডায়লগ কিতা পয়সা, কয় তোর লোকে বিয়ে দিয়ে আরাব্বা ভুল করছে জীবনে, আঙ্গ পায়ের হোরেরা ভুল করে না, আঙ্গ বাবিরা বিয়ে কোন আঙ্গ জামাই গো বাদ খার, ওরে কথা কয় না। তো এত কথা তুই কোথাও কা তোর খবর আছে নি? ওই বাতরাঞ্চি
মাইয়া স্কুল তো নাইলে মাইয়ার হলো কাজ ফ্রিজের ভিতরে ভাত। আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাইজ দিয়ে ডাকাত তো ডাক্তার আইয়ে ও আল্লাহ এ আল্লাহ কত রকম না জিগির হুনবি বিয়ার হরে বুঝতি তো তুই আচ্ছা ডাক্তারখানাত যাইবা ভালো কথা, মুখে লিপস্টিক দিছ দে তোর আর লিপস্টিকের দিকে নেই, মুখ চোখ যায়। আর একটা সামাজিকতা আছে না, আচ্ছা বুঝলাম শাড়িটাও তো তুমি কুচি করে হিললা, এই মুহূর্তে ভালো হয়ে গেছে। এটা হলো 16 নম্বর বুদ্ধি, কথা ঠিক কিনা? এবারে কি ডাক্তারখানাত যার না বাসর ঘর যার? আপনি ডাক্তারখানাত যাইতে রুচিশীল পোশাক পরবেন, আপনার প্রিয়তম সন্তান স্বামী আব্বা ভাইকে নিয়ে যাবেন। হেবুডি একা একা 3-4 জনে মিলে তারা মাছ দিয়ে শরীর যার গো কিনা আরে কত লই যাও না, তোর তো লুক স্মার্ট, আজকে ব্রাইডাল চ্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে, তোর মুখ লাগবো হিতির বাইত আর আসিরে কত্তা কাপড় হিন্দি হিন্দি আরে হইন্ডির মতো লাগে। ওরা কোনো মানুষ হইতে লাগলি 30 বলি স্বর্ণ দিই, হাই দোয়া করিও থ্যাংক ইউ, পুরুষও চিন্তা করি কে হারবো না মানুষের বউ, বুঝলাম না বাইত কাপড় সাপড় হিন্তু বললে হিতি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার আশেপাশে নাই রে। এই রোগা মহিলা রোগা 1000 টাকা দিছে দোয়া করি পাল্লাই, আর এবার কইব আফসারি ভাই আঙ্গর নামে বদনামি করছে, আরে বেইজ্জতি করিচ্ছে, কবি নাই নাই রে নাই রে। আর তোকে পুরুষের খাচ্ছ খারাপ আমি জানি, তোরা কোনোদিনও মা বোনেরা ভালোবাসস না, এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, যায় রান্ধব কবি ডার্লিং আই লাভ ইউ, অনেক দারুণ আছে, এতে খাইতে বইয়ে 20 এত নজর হইলো শুধু বাবির হাল্লার দিকে। ইলিশ মাছ রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত তোরও ডক নাই গোস্তরও ডক নাই, চাষে বাবি কি রাঁধছে, সবসময় তো বাবির প্রশংসা। ইতিহাস যাবো গুলি রাঁধি, তারপর শিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধে হালত দুয়ার রায় দিছে ফাঁক করো, এবার ইতি যাইয়ে বাড়িত করে তরকারি গেল ওই বাবির উড়ান দি বাবির গত্ত করি আই আগ দুয়ার দিয়ে হাতারে দিছে, ধরেন খান। আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, বুগুলি বোঝেন নিও লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয়, হায় হায় আড়া বুগুলি কই, আড়া তো 1 গ্রামের মানুষ ঠিক নি, আড়া বুগুলি কই তো ধরেন আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, এতে বুগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খাত, দেখছিস তুই বান্ধি তুইও রাঁধছ বাবি বুগুলিও রাঁধছে, কত স্বাদ হয়েছে, কহ উড়ান ঘুরি এলে বাবির বুগুলিও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোর বিচারটা তুই কর, তুই এই মন লই যদি বেরিয়েতি তোর বিয়ে কোয়ান হইতো ক, 10 দিনের উপরে বিয়ে টিকতো না তো, তুই থাকতে 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি, হাঁটতো না, আমিও হাঁটতাম না, 10 দিন হর হর আর বিয়ে ফাল্টান লাগতো রে ভাই, মিশা কই লাভ নাই। এটি যে এতগুণ সন্তান দিল তোরে, এত মহব্বত করে ভালোবাসা করে, তুই হিতেরি কতুর আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার হজ করছে ঠিক হাঁটটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাবুয়ের হানি খা ফরোডা খা সকালবেলা, ঠিক কিনা? বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁসো করে আনে না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে হুম বুড়ি করে ভালোবাসিও, বাবি সাহেব আর গল্লা আইসক্রিম এনবা, ভালো ভালো জিনিস এনবা, তাদেরকে ভালোবাসিও, দেখবে ইনশাল্লাহ পরকিয়া দূর হয়ে যাবে, জানা ব্যবচার দূর হয়ে যাবে, তালাক সমস্যাটা দূর হয়ে যাবে, পরকাল আমাদের সুন্দর হবে, পর্দাফসিটা সুন্দর হবে, জানা ব্যবচার আমাদের সমাজ থেকে চলে যাবে। মোবাইল তো আমাদেরকে হত্যা করে দিয়েছে, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে অলরেডি, বাদ বাকি শুধু কবর আযাবটা বাকি রয়েছে আমাদের। এই সুন্দর সমাজের জন্য মহাগ্রন্থ আল কোরআনের বিধানের বিকল্প নাই। কোরআনকে স্টাডি করেন, একটা আয়াত পড়েন, আম্মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন অর্থ সহকারে, 5 মিনিট হোক, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। আমার হযরত মেসি ভাই যে 80টা দিছে রে দুবাইতে রে, কাতার বিশ্বকাপে গ্রাউন্ডটা বলেছে এভাবে পিকআপটাতে, সারা পৃথিবীর 810 কোটি মানুষের হাতে ড্যান্সের লগে হাতে ইয়া করা হয়েছে, ঠিক কি? কয় সেকেন্ড নয় যেন ব্যাক মিলে না, 10 সেকেন্ড। মুমিনেরা এমন হাসা হাসবে 50,000 বছর তারা হাসবে, লিল্লাহি তাকবীর। তাইলে আমরা মুসলমানের খুশি না বেজার? আন্তর্জাতিক আখিরাত দিবসের প্রতি ঈমান রাখি, ঠকলাম না জিতলাম? মুস্তান কারা রে? কলাল্লারি ক এই এলাকার মুস্তান কারা? কলাল্লার বেড়া মুস্তানি দিয়ে আসা, মুস্তান কারা? দোহে কাতুম মুস্তাবশিরা। কি সুন্দর চিত্র দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন।
লিল্লাহে তাকবীর। আসেন এবার আসল ওয়াজের দিকে আইয়েন। এ পর্যন্ত যা দিলাম আপনারে এমন তবে আন্তর্জাতিক লম্বার দিবস, দীর্ঘ দিবস। এ হাসর মাঠ কত লম্বা হবে একটা দিন। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিন ও নবী, ফেরেশতারা জিবরিল আমিন নামবো, আমার ট্রাইব্যুনালে আইব। আপনি জানেননি সেই দিনের মেয়াদ কত? 50,000 বছর। একদিন কত হাজার বছর? 50,000 বছর। হায় হায় হায়। নবীজি দোয়া করতেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো, হুজুরিটা কিতাব বুঝলাম না। আয়েশা রে, সেদিনের আখেরাতের শুধু একটা দিনের দিবস যেদিন বিচার করবে 50,000 বছর লম্বা হইব। মান নৌকেশা ফাঁকা ধালাকা, যারে প্রশ্ন করব হাতে শেষ। আয়েশা, সহজ হিসাব হচ্ছে হিসাবাই ইয়াসির কি? আল্লাহ মুমিন ব্যক্তির আমল নামার দিকে চাই, সিল চপ্পর দিকে ইশারা দিব জান্নাতে লইয়া যাও। কারণ বিচার করলে আমাদের বাসা নাই, বাসা নাই। আল্লাহরে ফোন করতে হইব সব সময়, আল্লাহ আপনি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়েন আল্লাহ। 50,000 বছর মানুষ মাইরের লগে থানা কারতখানা তো দায় জেল এমনি যাইতে চাইব। থানা কারতখানার নির্যাতনে আমরা আল্লাহ দয় হিসাব আরে চালান করে দেন নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা। আমার লোকজন আছে, অ্যাডভোকেট আছে, মামলা হিয়ারিং করবো। আর আর এনে কষ্ট দিয়ে না। হাসর মাঠে তো মানুষ দায়ী হত দিব জাহান্নামের দিকে। নবী রাসূলেরা কবে আল্লাহ কিতা শুরু করছে না? নিও মাথাটা তো হাড়ি, মগজ তো উত্তেতি আছে। মাজান নাস আলা বাদুম আলা বাদ, মানুষ দেবীর মতো অজ্ঞার গাত গড়বে। আহারে কষ্ট। আল্লাহ ইও একমি হার করেন নাকি? জান্নাতে নিবেন না জাহান্নামে নিবেন? হার করেন না, ইও নাম নাও। 50,000 বছর নির্যাতন করিব, ওনার লগে তলে তলে সমঝোতা কর। আল্লাহ আপনার মহব্বত করি, কেউ জানার আগে আগে সিস্টেম করি আপনি আমাকে জান্নাতে পৌঁছাবেন। অনুসিদ্ধান্ত সামনে আসছে, শুভ দিন, আন্তর্জাতিক লম্বা দিন, দীর্ঘদিন, ঠিক কিনা? আর একটা শাস্তি আছে, আযাবে তাহদিদ, ধমকাইব। জো বাইডেনের দেখলে ফেরেশতারা দাম কইব, এই তুই মানে আনলি না কা? ভাই বুঝিল তুই বেশ কিছু বুঝছ, তুই নোয়াজ আনলি না কালে? ভাই বুঝিল হাসলা, বোঝো না কথা, এই জন্য হাসলা। গগন বিদারি শীতকার দি ফেরেশতারা চতুর্দিকে গেরোয়া দি এক একটা জাহান্নামীর ঘরে হাসর মাঠে এইভাবে দমকাইব। আমরা বাবিরে শুধু 10 মিনিট দুয়ার বন্ধ করে দমকাই না, তুই স্টক করে মারা যাইব না, আত্মহত্যা করব। কিলে তুই এনে চলস কথা কো। আজ যে এক ডাক্তারের বেশি না 6 মিনিট দমকাইছি, হাতে ফেসবুকে একটা খারাপ কমেন্টস দিছে, এনে জানের বেগাতা লাইনটা বন্ধই করে ইলিছি হাতে। জীবনের তরে রিমান্ডে লয়ে গেছি আই। তুই লিখলি কেন? ক মানছে মানছ, তুই কেন লিখলি? বেশি লাগে না, শব্দ বোমা মারে দিছি তারের মা শেষ সাথে জীবনে। ওর কথা কয় না। কারো ঘরে আট কয়লা বাজারে যদি 22 বেগুন অত্তর করে যদি দমকান, কিন্তু তুই 2 বছর রাতে টিয়া 10 টাকা ভাই দিও, তুই এখন দিবি ভাই, নাই তো কিতাম তোর কি আর এইভাবে যদি বিদ্যুটের শব্দ দিয়ে যদি এত শব্দ বোমা মারেন, আধা ঘন্টা যদি দমকান এত হার্ট অ্যাটাকে মারা যাইব না, আত্মহত্যা করবো। কথা কয় না। ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং যা আছে কাফিরকে করে ঘুরাই ঘুরা হাসর মাঠে, তুই না জো বাইডেন, হ্যাঁ ইমান আনলি না কা? ভাই বুঝে একমাত্র ব্যক্তি বিশ্বের স্কলার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাটা লিখছে, আযাবে তাহদিদ, দমকির আযাব। লিল্লাহি তাকবীর দে। হাসসের মানুষ অনেক সময় মরিছে দমকের লগে, যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি শুধু এত ধমকের উপর রায়, গালি গালাজের উপরে রায়, জীবন আর বাঁই খাইতো না এতে। বাই বই দেখবো কব কি তুই এরকম কা? কইলা যারে বদিল্লা লইডা যে কথাটি আজ যাতে কইছে শব্দের তাসির আছে। অনেক পয়গম্বরের উম্মতের করে আল্লাহ শব্দ বোমাদি মারিয়ে গেছে। সহিহা শোয়েব আলাইহিস সালামের জাতিরে, হুদ আলাইহিস সালামের জাতিরে, তারপরে সালেহ আলাইহিস সালামের জাতিরে ঠাস করে শব্দ বোমা মারছে আসমানে, তু কলজা বার হয়ে গেছে।
হাসার লাগছে, এটা কোরআনের কথা। ডাইরেক্ট তাদের কলজে হৃৎপিণ্ড বার হয়ে গেছে। বিকট শব্দে ফেরেশতারা 50,000 বছর এত দম পাইব। লা ইয়ামুতুন ওয়া লা ইয়াহইয়া, হিয়ানো মরতো না বাঁচতো না, মধ্যম দিয়ে থাকবো। তো এখন তুই ফোন করছ তুই আল্লাহরে, আল্লাহ এসব আযাব আমি কেমনে সহ্য করি, আপনারে মহব্বত করি, আপনি আমার জান্নাতের দিকে পৌঁছাইয়া কোন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আসলে মাঠে দেখবেন মানুষ আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আঙ্গুল কামড়াইব, কাফেররা আফসোস করবে, অন্যান্য ধর্মের লোকেরা কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলাম না। এই মুসলমানের ঘরে বেকুব কইলা, তারা তো নবীজিরে মানি আজকে জান্নাতে যার গো, আঙ্গুল কামড়াইব। কেম কি ভাই, তোমরা নিজের ঘরে অনেক চালাক মনে করছিলা, আঙ্গুল স্বর্গা কইছিলা, তোমরা কম্পিউটার বানাইছ, রকেট প্রযুক্তি বানালাইছে, রাডার বানালাইছে, আমরা কিচ্ছু বানাইতে পারি না, কোনো রকম মোবাইল চালাইতে পারি। আর আমরা জান্নাতে যাই গা, তার আঙ্গুল কামড়াইব কি করলাম। এক একটা ক্যামেরা বানাইতে কত জ্ঞান তারা খরচ করছে, এক একটা বিমান বানাইতে কি চিন্তাটা করছে। বাতাসের দরে বিমানে রডে তো শক্ত করে, হাজার হাজার টন বিমানটা চলে বাতাসের ফাঁকার মাধ্যমে দৌড়ে যে মেলা মারে ঢাকার দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে মেলা মারি, বিমানটা এমনি ডিউটি করা যায় জিদ্দা যায় গা। বাতাসের কিভাবে ধরে, কেমন করে মানুষের মাথায় এটা আসলো। তাহলে আল্লাহরে মানতে কত সোজা। তারা এই হাত দিয়ে গাড়ি বাড়ি বাইক বানাইছে, আঙ্গুল কামড়াইব, আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু মানলে তো আল্লাহ আজকে আমি গেই না রয়ে যেতাম। সেই কথাটাই আল্লাহ কর, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। ওই আমার ছাড়া ঘুম যায় কত শরম দিতাম, জাগা প্রায় মারলাম, এর হর ঘুম যায়। এই জাতির কোবাইলেও তা তো উঠ্ট হল। দেখবি রে, রেডি নি রে, ওয়াজানো শুরু হয় না, মুত্তাওড়ো গিললে বইও আম্মাজিরে আছে, আম্মাজিরকে ওয়াজও চলব, কারণ তারা না বদ দোয়া দিবে, কবে আঙ্গল্লাই তো আফসারি সাহেব কিছু কয় না। আমিন কম। ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস। দেখেন কোরআন কিভাবে চিত্রটা আপনাকে দেখাচ্ছে। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ শানু দেখাচ্ছেন। ওই দেখেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি মাল দৌলত দিয়েছি আরে পঞ্চায়েত এলাকায়, নবীও তারা যাতে মনে না করে তারা আমার রহমত বরকত পাইয়া গেছে, না নবী না। যারা মাল পাইয়া কৃপণতা করে এটা যাতে তারা কল্যাণ মনে না করে, বরং এই মালটাই তার বিষের বড়ি হইব, বিষের বাড়ি হইব। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, আমি পরকালে তার সমুদয় মাল তার গলাতে মালা বানাইও। যার বঙ্গোপসাগরের মাছ ধরিনা টলার ছিল 8টা, কয়টা 8টা টলার এত গলাত লটকিব। যারা বিরিক ফিল্ড ইট বেচছে, ইট ব্যাগ তার গলার মধ্যে মালা লটকাইব। বিরিক ফিল্ডের ট্র্যাক্টর আসিল 50 খান, কয় খান, এই 50 খান গলার মধ্যে ট্র্যাক্টর ইগেন লটকিব, বেকুশ লটকিব। তারপরে কারো সিএনজি আসিল 5 খান, এটাও লটকিব। ঘটনা কিতা ফেরেশতারা জিজ্ঞেব কিও ঘটনা কা, কয়েগুন যে তারপরে মাল কামাইছে জাকাত দেয় ন, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোর মাল যেটা তুমি জমাইছো জাকাত দাও ন। এই স্যামসাং কোম্পানির
তারপরে গলার মধ্যে কোম্পানির ম্যানেজারের মালিকের সব মোবাইল সেট, গলার মধ্যে কোটি কোটি মোবাইল সেট, আপল কোম্পানি, তারপরে আরো আরো আছে না কোম্পানি, গলার মধ্যে কম্পিউটার ব্যাগকেন লটকানি থাকবো, ভিভো সেট লাগো গলার মধ্যে ভিভো এডি মোবাইল লটকানি থাকবো। হাসরবাসীরা কইব ঘটনা এটা কি লাই, কথারা মাল কামাইছে জাকাত দেয় না। এই জন্য সোনামিয়ারা কথা শুনিয়েন, জাকাত টাকাত দিয়েন, 100 টাকা 2.5 টাকা, 1000 25 টাকা, 1 লাখ 2,500, 1 কোটি 2.5 কোটি 2.5 লাখ, কথা ঠিক কিনা? 8 টাকা বিকাশ অ্যাকাউন্টে টিয়া দিবেন। আল্লাহ কই দিছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ড্যাশ ড্যাশ, এটা হুজুরে তো জানি লইবেন। এই হাসর মাঠে দেখবেন যে তাকে গলার মধ্যে বাস, কেউ কারো বাস আসিল, ধরেন 21 বাস, হিমাচল হিমালয়, যারা জাকাত দেন আর কি কিউ কিউ এমিয়াতে এ বাস ইগেন গলার মধ্যে লই 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 আরে কেউ কেউ ও মাই গাঙ্গো কোম্পানি না কিও কাকু দুইজন বাস নেন না, বাস নেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়দিন? 50,000 বছর। কয়দিন? কে কয়? আরো জোরে দেখেন। আল্লাহ জাল্লা শানু আর কো ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। ওই গরু দাগাইছে দে, এই হাসর মাঠে 50,000 বছর দাগ লাগাইব। কেমনে লাগাইব দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আয় হায়, সেদিন তাদের সমুদয় মাল গার্মেন্টস গরম করি, জাহান্নামের আগুনে গরম করি, ফাতুকুয়া বিহা জিবাহু, তাদের কপালে দাগ লাগানো হবে, ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে, ওয়া যুহুরুহুম, তাদের পিঠে। কয়টা জায়গায় দাগ লাগাইব? কয়টা? এই এমনি ফেরেশতারা আড়ি আড়ি কথা কইব হাসর মাঠে, কিরে ভাই আসক্তিবালা আসিবালা, সব মাল গার্মেন্টসটারে আমনের এ সিস্টেম করে চাইনিজ করে লাইনি বানা লাগবে, বানায় গরম করে ছট করে কপাল লাগাই দিব। মাগো 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 কিতা করছেন? হাত করে ফেরেশতারা দড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের হোতায় এই এন্দি ফাঁসে লাগাইব, কাজ করি হোতায় আবার উপর করে ঠ্যাঙ্গে আতে ভরে হাড়া দি ঠাস করে ছাত 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 করে ফিডে লাগাই দিব, ফাঁসাত লাগাই দিব, দাগ 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 সোনালিয়া দাগ। কে কয়? ওর কথা কয় না, কে কয়? সূরা তাওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর যারা জাকাত দেয় না তা করে দাগদা লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? ফকিরে ভিক্ষা করলে এত চোখ লাল করে ধরে কপাল ব্রুকুন চোখ, তুই ভিক্ষা করছ এ মাহফিলের কি সান্দা কি এর হেদায়েত যাবড়া, এই যে মাথা ব্রুকুঞ্চি করছে এই জন্য কপালে দাগ লাগাইব। আর যাবড়া দিও পরে এ 500 দিছে এই জন্য তারে 500 সাহায্য হাট থেকে 500 দেখাইছে দে স্প্রিং এর চেয়ারে আট কইলা বাজার ওলান মাহফিলের চাঁদা লেগেছে এমে ঘুরি গেছে। আচ্ছা আমরা হাত করে ঘুরে আলাইছে, সাহায্য বাড়তিরে দিছে নি ফিট, এই জন্য 3 জায়গায় দাগ লাগাইবো আল্লাহ। এই হাসর মাঠে শুধু হোড়া হোড়া গন্ধ উনা যায়, ইয়ান্দি স্যাঁত হিয়ান্দি স্যাঁত, ইয়ান্দি স্যামসাং কোম্পানি, ইয়ান্দি টয়োটা কোম্পানি, ইয়ান্দি এই কোম্পানি, হিয়ান্দি এই কোম্পানি, শুধু স্যাঁত স্যাঁত উনা যা আটকাত কাশি কে তোর যদি আটকা কাশি উড়ি দাগ দি কে ইচ্ছা লাগবে তোর কম? ওর কথা কয় না। আটকা ফেরেশতারা তো বালা মানুষের মতো কথা কয়, ভাই সাহেব আপনি তোর কিংজম কেমন আছেন? কি এর আর বালা, হাত করে হিসে তুসু কাশিটা লইয়া দিয়ে কপাল মা 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 কি তাকে করছে গো, মাগো মাগো মাগো। এবার ফেরেশতারা ফাত করে দরিয়া তারে এ সোজা করে দরিয়া বাড়ি যদি লাগাই দিব। এবার হোতাই গেড়ি থাড়া দি হেডি হিডে হাড়া দি ছ্যাত 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 ফোড়া ফোড়া গন্ধ। কথাটা কি আমার? কে কয়? কোন সূরা? সূরা তাওবা। কোন সূরা? আয়াত নম্বর 35, আয়াত নম্বর 35। দেখছেন নি আন্তর্জাতিক দাগ লাগানো দিবস আইয়া। কি লাগানো দিবস? ভাই সাহেব আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে পালন করছে, আন্তর্জাতিক দাগ লাগানো দিবস এর কথা হনে নয়। তারপরে সামনে আইতে আছে ইমতিয়াজ ইয়াউমুন ইমতিয়াজুন, আন্তর্জাতিক নির্বাচন দিবস। আল্লাহ নির্বাচন করব একবার, কয়বার?
আগত 3 বছর 5 বছর এভাবে নির্বাচন হয় বিশ্বে। আল্লাহ কয় এত নির্বাচন আমি একটা নির্বাচন করিও। এখন তো আটকোয়ালিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আসেনি। এক চা দোয়ানো চা খায়, আয় হায়, এটার ভিতরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, একই কাপে চুমুক মারে। আফসোস রে চায়ের কাপ, কেউ কেউ জান্নাতি কেউ কেউ জাহান্নামী, আল্লাহ মিলে রেখেছে। আজকে মাহফিলে অসংখ্য লোক জান্নাতি অসংখ্য লোক জাহান্নামী, কিন্তু আমরা জানি না মিলজুল আছে। আল্লাহ একদিন নির্বাচন করবেন বান্দারি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা, আজকে নেককারদের থেকে আজিকার এই দিনে আন্তর্জাতিক নির্বাচন দিবসে তারপরে তোমরা আলাদা হয়ে যাও। আমরা মাবুদের ফোন দিতে হইব, আল্লাহ রে আল্লাহ, আমাদের স্থান কি জান্নাতীদের দলে কিনা, নবী রাসূল ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের সাথে আছে কিনা। আল্লাহ জাল্লা শাহানুর সাথে ভালো সম্পর্ক আমাদেরকে করতে হবে। আল্লাহ মায়া করে দয়া করে আমাকে নেককারদের দলে রাখিয়ে, যেভাবে আপনি বলেছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন শুগলুল ফাকহে, আন্তর্জাতিক রসিকতা দিবস, আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস। তাফসিরে আপনি খুলে দেখিয়েন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। সেদিন মুমিনেরা আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে তাদের ওয়াইফের সাথে আড্ডা দিবে, তারপরে মোজামায়াত করবে। একজন জান্নাতি ব্যক্তি 12,500 হুর পাবেন, বিভিন্ন হাদিসে বর্ণনা আছে। 8,500 হচ্ছে ভার্জিন, আর নন ভার্জিন হচ্ছে 4,000। কজন পাইবেন? 12,500। যুবক, সেদিনের দিকে তোমরা আসো, নামাজের দিকে আসো, একামতের দিনের কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। পাপ পঙ্কিলতা ছেড়ে দাও, অশ্লীল জানা ব্যভিচার ইব্রিজিং প্রেমিষ্টি থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ তোমাদেরকে বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, দারুণ লাগছে, তোর বিয়েটাও আমি পড়াইও। আল্লাহ নিজে বলেন, ইয়া আদম উসকুন আও তাওয়াসাউ জুগাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বলছেন এই মহাগ্রন্থ আল কোরআনে, ও আমার বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমামা তাকাল্লেমে সিগা, এই ফেলের ফাইল কে? আল্লাহ। ফাইল কে? তাহলে বিয়ে পড়াইব কে? আল্লাহ কা সুবর্ণ স্বরের কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না রে বান্দা, আমি আল্লাহ তোর বিয়ে পড়াবো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাহিদার লগে প্রেম করছেন, বিয়ে করি প্রেম করছেন, প্রেম তো জায়েজ নাই। হুজুরও এমন বিয়ে করছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী আর ওয়াইফ। চাঁদে সূর্য দেয় না, আল্লাহকে এসে হাম দিও না, চাঁদে সূর্য না দেখলে ইজ্ঞারে জিনে 2 নম্বর করিয়ে লাইতো। আরে এই কথা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, লামিয়াত মে সুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। ও আমার বান্দারা, আমি জান্নাতে জিজ্ঞারে তোমার লগে বিয়া দিও, হিজ্ঞারে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তা করে স্পর্শ করে নয়। যুবক রে, তাইলে আই লাভ ইউ কারে কবি? ওরে কথা কনা, আল্লাহ রে না ডার্লিং রে? হ্যাঁ, আয় আরে আল্লাহরে তো আই লাভ ইউ কসা, আল্লাহরে আই লাভ ইউ ক। একবার আল্লাহরে আই লাভ ইউ কইলে আল্লাহ কয় তোর 70 বার আই লাভ ইউ কই। ও দৌড়নি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় আয় তোরে বিয়ে করাই। আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র। দুনিয়ার মহিলারা
জান্নাতি মহিলাদের চেয়ে 10টা জিনিস তাদের দোষ ত্রুটি আছে, জান্নাতীদের এটা নাই। এই জন্য 4টা আয়াতে আজওয়াজ মোতাহারা বলছে, গুগল সার্চ দিলে পাই যাবে। এই আজওয়াজুনের সেফত কেন আল্লাহ মোতাহারা আনছে, মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে, মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল আরাকে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র, ফুত পবিত্র। কারা? জান্নাতি মহিলারা। কারা? তো তোরে আল্লাহ এইগুলোর অফার দিচ্ছে, তুই আসত কম দিকে, তুই আসস খারাপ কাজের দিকে, তাহলে আল্লাহর দিকে আইবিনি। আসলে কথা কয় না, আইবিনি। আর আম্মাজিদেরকে বলবো, আপনারা প্রিয়তম হাজব্যান্ডের সাথে ভালো ভাষা স্থাপন করবেন, ভালোবাসা দিবেন, সুন্দরই চলবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেয় না তো মা বোনেরা, জামাইর লোকে খারাপ কথা কয়। এই মাহফিল তো চাই শুধু দুয়ারান থাড়বাইছে আর কি, এরে দুয়ারান খোলো। আমি আপনাদের স্বামী স্ত্রীর রুমকে হানো কাফের গাথার মতো কল্পনা করি, যেভাবে হানো কাফে সপ্তরি কাতার মেঝে থা, বেজি যদি নেউলে যদি আয়তো লাগে হানো কাফে মারেনি। আগে মা বোনেরা হানো কাফের মতো সবাই না, যদি মাহফিল থেকে যান যাই যদি এনে দরজাটারে টোমাতেন, রে ওড়ো না ওটা তুই দরজাটারে কিভাবে 18,500 টাকার দরজাটারে বাড়ি দিছে এটি বিল্ডিং এর লোক, ওর কথা কয় না। এই যে মাথাতে আপনারা আঘাত করল, পুরুষের আর আনন্দ কোথা থেকে আসবে? একই ব্যক্তি আট কয়েলে তো যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে দরজাটা এমনভাবে খোলে, মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়, চোখের 4 রকমের বাঁকা করে এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কেমনে খুলছে লিফটের মতো, এইভাবে আসতে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া, ওরে কথা কয় না। কত সুন্দর করি, আহা হা, হেমনে জান না দিছে তুই শেষ করি রে বাবু রে। তো কি হয়েছে? তাহলে পুরুষের সাথে কত সুন্দর করে কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি, হে মহিলারা, যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হায়, মোবাইলে পরপুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, বিয়া লাইফ সাপোর্টে আছে, 129টা অস্ত্রের কোপ খাই, কেউ কারো করে পাত্তা দেয় না, ঠিক কিনা? বুড়িয়া কই দেখো না, তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম, সেদিনে তো আর রু হান্দাই গেছে, তোমার বৃত্তি আমি আল্লাহ বিয়ে করছি, অন বুড়ো হইলে হয়েছি আর কি, তুমি কত এই হে কবিতাকে কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না, বুড়িয়ে কি থেকে কুত্তা চোখ খারাপ, 2বার রস করছি বলে। অথচ একই বুড়ি মেজর মন্নাননগর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে 10 দিন আগে যাইয়েতি আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে দেয়। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কয় রে, হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিল আর অনেক সুন্দর লাগছে, কদের কও না। বুড়িকে দেয়াই দেখো এই কবিতাটা, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই, দেখলি রে। আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে, প্রিয়তম হাজব্যান্ডের সাথে সেজে গুজে থাকে না, এটা শরম মনে করে। কিন্তু মাইজ দিয়ে ডাক্তারখানা যাইবার সময়
হাজি হারি যায়। এই যে দিন নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীর অকারেন্স করে দিছে, নাউজুবিল্লাহ। জামাই বই বই ফেসবুক চালায়, কথা বুঝছেন নি? বেরিয়ে 10টা বাজে বাতরান্দি রেডি, এতে ফেসবুক চালা কিনার দিব ইয়ে বাবি সাহেব বই কোয়ায় আল্লাহ দেখেন কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার ফলিসি যা আছে রে ভাই। এতে ফেসবুক বন্ধ করি, কিরে তুই কজ্জা কোথাও দে, আরে কুত্তা আমি মরলে বুঝবি তো খবর লে সত্যি। আর সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে কেউ মরে না। সাসাটা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, মা গো শাসি যেটি স্টিল অন। আর একটা কমন ডায়লগ, কয় দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও ঠিক করো। 3 নম্বর ডায়লগ কিতা পয়সা, কয় তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে জীবনে, আঙ্গ একের হোরেরা ভুল করে নে, আঙ্গ বাবিরা বিয়ে কোন আঙ্গ জামাই গো বাদ খার, ওরে কথা কয় না। তো এত কত তুই কোথাও কা তোর খবর আছে নি? ওই ভাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে মাইয়ার কাজ ফ্রিজের ভিতরে ভাত, আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাছ দিয়ে, ডাকাত তো ডাক্তার আইয়ে আল্লাহ আল্লাহ কত রকম না জিগির হুনবি বিয়ার হরে বুঝতি। তো কত তুই আচ্ছা ডাক্তারখানার যাইবা, ভালো কথা, মুখে লিপস্টিক দিছ দে, তোর আর লিপস্টিকের দিকে নেই, মুখ চোখ যায়। আর একটা সামাজিকতা আছে না, আচ্ছা বুঝলাম, শাড়িটাও তো তুমি কুচি করে হিললা, এই মুহূর্তে ভালো হয়ে গেছে। এটা হলো 16 নম্বর বুদ্ধি, কথা ঠিক কিনা? এবারে কি ডাক্তারখানার যার না বাসর ঘর যার? আপনি ডাক্তারখানার যাইতে রুচিশীল পোশাক পরবেন, আপনার প্রিয়তম সন্তান, স্বামী, আব্বা, ভাইকে নিয়ে যাবেন। এবারে একা একা 3-4 জনে মিলে তারা মাছ দিয়ে শরীর যার গো কিনা আরে কত লই যাও না, তোর তো লুক স্মার্ট, আজকে ব্রাইডাল স্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে, তোর মুখ লাগবো হিতির বাইর আর আসিরা কত্তা কাপড় দিয়ে দিয়ে আরে হইনির মতো লাগে। ওরা কোনো মানুষ হইতে লাগলে 30 বলি স্বর্ণ দিই, হাই দোয়া করিও, থ্যাংক ইউ। পুরুষে চিন্তা করি কে হারবো না মানুষের বউ, বুঝলাম না। বাইর কাপড় সাপড় হিন্তু বললে হিতি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার আশেপাশে নাই রে। এই রোগা মহিলা আর রোগা 1000 টাকা দিছে, দোয়া করি বেল্লাই। আর এবার কইব আফসারি ভাই আঙ্গর নামে বদনামি করছে, আরে বেইজ্জতি করছে, কবি নাই নাই রে, নাই রে। আর তোকে পুরুষের খাচ্ছ খারাপ, আমি জানি। তোরা কোনোদিনও মা বোনেরা ভালোবাসস না, এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, যায় রান্ধব, কবি ডার্লিং আই লাভ ইউ, অনেক দারুণ আছে। এতে খাইতে বইয়ে 20 এত নজর হইলো শুধু বাবির হাল্লার দিকে। ইলিশ মাছ রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত তোরও ডক নাই, গোস্তরও ডক নাই, সাহসে বাবি কি রাঁধছে, সবসময় তো বাবির প্রশংসা। ইতিহাস যাবো গুলি রাঁধি, তারপর সিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধে, হালত দুয়ারও রায় দিছে ফাঁক করো। এবার এতে যাইয়ে বাড়িত করে তরকারি গেল, ওই বাবির উড়ান দি, বাবির গর্ত করি আই আগ দুয়ার দিয়ে হাতারে দিছে, ধরেন খান। আজ যে ভাবি বগুলি না রাঁধছে, বগুলি বোঝেন নিও, লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয়, হায় হায় আড়া বগুলি কই, আড়া তো 1 গ্রামের মানুষ, ঠিক নেই? আড়া বগুলি কই, তো ধরেন আজ যে ভাবি বগুলি না রাঁধছে, এতে বগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খাত, দেখছিস তুই বান্ধি, তুইও রাঁধছ, ভাবি বগুলিও রাঁধছে, কত স্বাদ হয়েছে। কহ উড়ান ঘুরি এলে বাবির বগুলিও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোর বিচারটা তুই কর, তুই এই মন লই যদি বেরিয়েতি, তোর বিয়ে কোয়া নয়তো ক 10 দিনের উপরে বিয়ে টিকতো না তো, এতে তুই থাকতে 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি, হাঁটতো না, আমিও হাঁটতাম না। 10 দিন হর হর আর বিয়ে ফাল্টান লাগতো রে ভাই, মিশা কই লাভ নাই। এটি যে এতগুণ সন্তান দিল, তোরে এত মহব্বত করে, ভালোবাসা করে, তুই হিতেরি কত আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার হজ করছে, ঠিক হাইটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাবুয়ের হানিকা ফরোডা খা সকালবেলা, ঠিক কিনা? বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁসো করে আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে হুন বুড়ি করে ভালোবাসিও, বাবি সাহেব আর গল্লা আইসক্রিম এনবা, ভালো ভালো জিনিস এনবা, তাদেরকে ভালোবাসিও, দেখবে ইনশাল্লাহ পরকিয়া দূর হয়ে যাবে, জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, তালাক সমস্যাটা দূর হয়ে যাবে, পরকাল আমাদের সুন্দর হবে, পর্দাফসিটা সুন্দর হবে, জেনা ব্যভিচার আমাদের সমাজ থেকে চলে যাবে। মোবাইল তো আমাদেরকে হত্যা করে দিয়েছে,
আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে অলরেডি, বাদ বাকি শুধু কবর আযাবটা বাকি রয়েছে আমাদের। এই সুন্দর সমাজের জন্য মহাগ্রন্থ আল কোরআনের বিধানের বিকল্প নাই। কোরআনকে স্টাডি করেন, একটা আয়াত পড়েন, আম্মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন অর্থ সহকারে, 5 মিনিট হোক, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে।